আজ থেকে ঠিক ৫০ বছর আগে ১৯৭৫ সাল। বাংলাদেশ তখন স্বাধীনতার মাত্র ৪ বছর পেরিয়েছে। গ্রামের মানুষের ঘরে রেডিওতে ভেসে আসে কোরআন তালোয়াত। মসজিদের মাইকে আজানের আগে আল্লাহু আকবার বলার আগে মুয়াজ্জিনের গলায় একটা দীর্ঘশ্বাস থাকে, যেন সে জানে এই আজান শুনে কত মানুষের হৃদয় কেঁপে উঠবে। আর আজ ২০২৫ সাল। ঢাকার রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকা এক তরুণের মোবাইলে বাজছে কুরআন প্রো অ্যাপের নোটিফিকেশন। আপনি কি ফজরের নামাজ পড়েছেন? সে একবার স্ক্রিনে আঙুল বুলিয়ে রিমাইন্ড মি লেটার চাপ দেয়। দুটি ছবি, দুটি সময়, একই ধর্ম, কিন্তু ভালোবাসার ভাষা কি একই? এই সিরিজের প্রথম পর্বে আমরা শুরু করব ১৯৭৫ সালের মানুষের ইসলামের প্রতি ভালোবাসা দিয়ে। আমরা যাব গ্রামে, শহরে, মাদ্রাসায়, বাড়ির উঠোনে। দেখব কিভাবে ইসলাম তখন ছিল জীবনের অক্সিজেন, শ্বাসের সাথে মিশে যাওয়া। পর্ব ১, ১৯৭৫, যখন ইসলাম ছিল জীবনের লয়। ১. গ্রামের সকাল, আজানের আগে ঘুম ভাঙা। ১৯৭৫ সালের একটি সাধারণ গ্রাম, বলা যাক কুষ্টিয়ার চরপাড়া। সকাল ৫টা ১৫। মসজিদের মাইকে মুয়াজ্জিন হাবিবুর রহমানের গলা ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান শুনে ঘুম ভাঙে ১২ বছরের রফিকের। সে উঠে বসে। তার মা আমেনা খাতুন ইতিমধ্যে অজু করে ফেলেছেন। বাড়ির উঠোনে কুয়োর পানি ঠান্ডা। রফিকের বাবা আব্দুল জব্বার ধানের খেতে যাওয়ার আগে মসজিদে যান। তথ্য: ১৯৭৫ সালে বাংলাদেশের গ্রামের ৯০% মানুষের জীবনে আজান ছিল অ্যালার্ম ক্লক, কোনো ঘড়ি লাগত না। রফিকের মা বলেন, বাবা তাড়াতাড়ি অজু কর, আজ তোর খলু মাদ্রাসা থেকে আসবে। খলু মানে মামা মৌলানা আব্দুল কাদের। তিনি দারুল উলুম মাদ্রাসার ছাত্র। তিনি আসেন প্রতি শুক্রবার। দুপুর ১২টা। চরপাড়ার মসজিদ সংলগ্ন মাদ্রাসা। ৩০ জন ছাত্র বসে আছে। শিক্ষক মৌলানা আব্দুল কাদের বলছেন, বাচ্চারা, আলিফ লাম মিম এর অর্থ কি? কেউ হাত তুলছে না। হঠাৎ রফিক বলে, আল্লাহ ভালো জানেন। সবাই হাসে। মাওলানা বলেন, ঠিক আছে, কিন্তু এই আয়াত পড়লে তোমার বুক কাঁপে কি? রফিক চুপ করে। সে জানে না কাঁপা মানে কি। কিন্তু যখন মাওলানা নিজে তেলাওয়াত করেন, রফিকের চোখে পানি চলে আসে। তথ্য: ১৯৭৫ সালে বাংলাদেশে প্রায় ১৮,০০০ মাদ্রাসা ছিল। এর মধ্যে ৭০% ছিল গ্রামে। প্রতি মাদ্রাসায় গড়ে ৫০ থেকে ৬০ জন ছাত্র। বাড়ির উঠোনে দাদির মুখে হাদিস। সন্ধ্যা ৬টা। বাড়ির উঠোনে দাদি রহিমা বেগম বসে আছেন। তার হাতে একটা পুরনো কোরআন। তিনি পড়তে পারেন না, কিন্তু মুখস্থ। তিনি বলেন, নানু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়। রফিক জিজ্ঞেস করে, দাদি, জান্নাতে গাছ লাগানোর কথা কিভাবে জানলেন? দাদি হাসেন, তোর দাদা হজ থেকে এনে বলেছিল। তথ্য: ১৯৭৫ সালে বাংলাদেশ থেকে হজে যেতেন গড়ে ৩,০০০ মানুষ। এর মধ্যে ৮০% ছিলেন গ্রামের। শহরের মাদ্রাসা, ছাত্র আন্দোলন। ঢাকা ১৯৭৫। লালবাগের একটি মাদ্রাসা। ছাত্ররা বসে আছে। তারা শুনছে পাকিস্তানের জামায়াতি ইসলামীর নেতা মাওলানা মাউদুদির বই তাফহিমুল কুরআন। একজন ছাত্র নাম আব্দুল্লাহ বলে, ইসলাম শুধু নামাজ রোজা নয়, ইসলাম হলো রাষ্ট্র, সমাজ, অর্থনীতি। তার পাশে বসা আরেক ছাত্র সেলিম বলে, কিন্তু আমরা তো স্বাধীনতার জন্য লড়েছি, এখন কি আবার পাকিস্তানি আদর্শ? আলোচনা গরম হয়, কিন্তু দুজনেরই মনে একটা জিনিস এক, ইসলামকে ভালোবাসি, কিন্তু কিভাবে প্রকাশ করব? তথ্য: ১৯৭৫ সালে বাংলাদেশে জামায়াতি ইসলামী ও তাবলিগ জামাত দুটোই সক্রিয় ছিল। তাবলিগের বার্ষিক ইজতেমায় আসত ৫ লাখেরও বেশি মানুষ। রমজানের রাত, তারাবিহির লাইন। ১৯৭৫
রমজান, চরপাড়ার মসজিদ, তারাবিহের নামাজ। হাফেজ সাহেব পড়ছেন সূরা আর রহমান, ফাবি আইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান। প্রতিবার এই আয়াত পড়ার পর পুরো জামাত একসাথে বলে, লা বিশাইইন মিন আলাই রব্বিনা নুকাজ্জিব। মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে রফিকের বাবা। তিনি নামাজ পড়তে পারেন না, কিন্তু শুনতে আসেন। তিনি বলেন, এই আয়াত শুনলে মনে হয় আল্লাহ আমার সাথে কথা বলছেন। তথ্য: ১৯৭৫ সালের গ্রামের ৯৫% মসজিদে তারাবিতে পুরো কোরআন খতম হতো। মেয়েদের ইসলাম, পর্দার আড়ালে। চরপাড়ার আরেক বাড়ি ১৬ বছরের ফাতেমা। সে স্কুলে যায় না, বাড়িতে তার মা তাকে কোরআন শেখান। ফাতেমা জিজ্ঞেস করে, আম্মা, মেয়েরা কি জান্নাতে যাবে? মা হাসেন, হ্যাঁ রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। ফাতেমা চুপ করে। সে জানে না জান্নাত কোথায়, কিন্তু মায়ের কণ্ঠে রাসূল শব্দটা শুনলে তার বুকটা ভরে যায়। তথ্য: ১৯৭৫ সালে গ্রামের ৮৫% মেয়ে স্কুলে যেত না। তাদের ধর্মশিক্ষার একমাত্র উৎস ছিল মা বা দাদি। ঈদের দিন একটাই উৎসব। ১৯৭৫ সালের ঈদুল ফিতর, চরপাড়ার ঈদগাহ, হাজার হাজার মানুষ। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আজ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, কারণ তিনি আমাদের রমজান দিয়েছেন। নামাজের পর রফিক তার বাবার হাত ধরে বলে, বাবা, ঈদ মানে কি? বাবা বলেন, ঈদ মানে আল্লাহ আমাদের ভালোবাসেন। তথ্য: ১৯৭৫ সালে বাংলাদেশে ঈদ ছিল একমাত্র জাতীয় উৎসব, যেখানে ধর্ম, বর্ণ, দলের ভেদাভেদ ছিল না। ২০২৫ ইসলাম ৪.০, যেখানে ধর্ম আসে পুশ নোটিফিকেশনে। ১. ফজরের রিমাইন্ডার, অ্যাপ ভার্সেস আজান। সকাল ৫টা ১৫, মিরপুরের ফ্ল্যাট। আরিফার ফোনে বাজছে, ফজরের সময় শেষ হতে ১৫ মিনিট বাকি। মুসলিম প্রো। সে উঠে বসে, উজু করে, কিন্তু মসজিদে যায় না, বরং তার ঘরের কোণে একটা প্রেয়ার ম্যাট আছে, ওপরে লেখা মেড ইন টার্কি, ১২৯০ টাকা। নামাজ শেষে সে অ্যাপে চাপ দেয়, আজকের ফজর সম্পন্ন। আপনার স্ট্রিক ৭ দিন। তথ্য: ২০২৫ সালে বাংলাদেশে মুসলিম প্রো অ্যাপের ইউজার ২.৩ কোটি। এর মধ্যে ৬৫% তরুণ, ১৮ থেকে ৩০। ২. ইউটিউবের মাদ্রাসা, শেখ গুগল। দুপুর ১২টা ৩০, আরিফা তার ল্যাপটপে বসে। সে সার্চ করে, কোরআনের আয়াত দিয়ে ডিপ্রেশন কাটানো যায়। ইউটিউবে আসে 5টি আয়াত যা ডিপ্রেশন সারায়, মুফতি ম্যাঙ্ক। ১.২ মিলিয়ন। ডিপ্রেশন হারাম কেন, নোমান আলী খান, ৮৯০K। ডিপ্রেশন নিয়ে কোরআন কি বলে, বাংলা ডাবিং, ৩.৪ মিলিয়ন। সে ক্লিক করে শেষেরটায়। ভিডিওতে একজন তরুণ বলছে, আয়াত পড়লে মন ভালো হয় না, তাহলে আপনি পড়ছেন ভুলভাবে। আরিফা কমেন্ট করে, আমার তো মন ভালো হয় না, আমি কি পাপী? ৪৫০ লাইক, ১২০ রিপ্লাই। তথ্য: ২০২৫ সালে বাংলাদেশে ইসলামিক কন্টেন্ট ইউটিউবে বার্ষিক ১.৮ বিলিয়ন ভিউ। এর ৭০% দেখে তরুণ। ৩. ইনস্টাগ্রামের দাওয়া, হ্যাশট্যাগ আলহামদুলিল্লাহ। বিকেল ৪টে, আরিফার বান্ধবী সামিয়া ইনস্টাগ্রামে পোস্ট করে, আজ ফজরে উঠেছি, আলহামদুলিল্লাহ। লোকেশন ঢাকা, বাংলাদেশ। হ্যাশট্যাগ মুসলিমা, হিজাব, কুরআন, আলহামদুলিল্লাহ। কমেন্ট আসে, মাশাআল্লাহ সিস, কিভাবে উঠলে? আমি তো উঠতে পারি না। অ্যাপ ব্যবহার করো, মুসলিম প্রো। সামিয়া রিপ্লাই করে, আমি তো 3টে অ্যাপ ব্যবহার করি। তথ্য: ২০২৫ সালে বাংলাদেশে হ্যাশট্যাগ আলহামদুলিল্লাহ হ্যাশট্যাগ থেকে ১৪ মিলিয়ন পোস্ট। এর ৮৫% পোস্ট করে মেয়েরা। ৪. টিকটকের তেলাওয়াত, ১৫ সেকেন্ডের কুরআন। রাত ৮টা, আরিফার ভাই রাকিব টিকটকে স্ক্রোল করছে। একটা ভিডিও, সূরা আর রহমানের ১৫ সেকেন্ডের তেলাওয়াত, ব্যাকগ্রাউন্ডে সূর্যাস্ত। ক্যাপশন, এই আয়াত শুনলে মন শান্ত হয়। ৩.২ মিলিয়ন ভিউ, ১.৮ মিলিয়ন লাইক। রাকিব কমেন্ট করে, এইচডি কোয়ালিটি তেলাওয়াত চাই। তথ্য: ২০২৫ সালে বাংলাদেশে টিকটকে ইসলামিক কন্টেন্ট ৬৫০ মিলিয়ন ভিউ, গড় ভিডিও দৈর্ঘ্য ১৮ সেকেন্ড। ৫. ফেসবুক গ্রুপ, আধুনিক মুসলিম।
রাত 10টা আরিফা একটা ফেসবুক গ্রুপে পোস্ট করে, ইসলাম কি নারীকে ক্যারিয়ার করতে দেয়? আমি জব করতে চাই, কিন্তু বাবা বলে ঘরে থাকো। কমেন্ট আসে, ইসলাম তো খাদিজা রাকে ব্যবসা করতে দিয়েছে, কিন্তু খাদিজা তো বিধবা ছিলেন, তুমি তো না। আয়াত দিয়ে প্রমাণ করো। তোমার বাবা ঠিক বলেছে, পর্দা আগে। আরিফা অফলাইন হয়। তথ্য: 2025 সালে বাংলাদেশে আধুনিক মুসলিম গ্রুপের সদস্য 3.7 লাখ, গড় দৈনিক পোস্ট 120। 6 রমজান 2025, ইনফ্লুয়েন্সার ভার্সেস ইমাম। রমজানের প্রথম দিন আরিফা ইউটিউবে লাইভ দেখছে, রমজানে ওজন কমানোর 7টি টিপস। সিস্টার জাইনাব 120কে লাইভ ভিউয়ার। এদিকে মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন। রমজান মানে রোজা, নামাজ, কুরআন। আরিফা লাইভ চ্যাটে লেখে, সিস, রমজানে কি জিমে যাওয়া যায়? জাইনাব: হ্যাঁ, সাহরির পর। তথ্য: 2025 সালে বাংলাদেশে রমজানে ইসলামিক ইনফ্লুয়েন্সার 450 জন, তাদের গড় ফলোয়ার 80K। 7 তারাবি লাইভ স্ট্রিম ভার্সেস মসজিদ। রমজানের 27তম রাত আরিফা বাসায় বসে ফেসবুক লাইভ দেখছে। মক্কার তারাবি লাইভ ফ্রম মসজিদ আল হারাম, 3.2 মিলিয়ন ভিউয়ার। সে কমেন্ট করে, মাশা আল্লাহ, আমি মক্কায় আছি। পাশের ফ্ল্যাট থেকে আজান ভেসে আসে, কিন্তু আরিফা যায় না। তথ্য: 2025 সালে বাংলাদেশে তারাবিতে মসজিদে যাওয়া কমেছে 38%, লাইভ স্ট্রিম বেড়েছে 210%। 8 ঈদ 2025, হ্যাশট্যাগ ঈদ মুবারক ভার্সেস ঈদগাহ। ঈদের দিন আরিফা ইনস্টাগ্রামে পোস্ট করে, ঈদ মুবারক, নতুন ড্রেস, নতুন সেলফি, 1200 লাইক। তার বাবা বলেন, চল ঈদগাহে যাবি? আরিফা: না বাবা, আমি বাসায় নামাজ পড়ব। তথ্য: 2025 সালে ঢাকায় ঈদগাহে উপস্থিতি কমেছে 45%, হ্যাশট্যাগ ঈদ মুবারক পোস্ট 2.8 মিলিয়ন। 1975 রাত 3:15, চরপাড়া, কুষ্টিয়া। মাটির দেয়ালে ঝড়ের আওয়াজ। ঘরের ভিতর রফিক 12 জেগে উঠল। তার পাশে ছোট বোন ফাতেমা 8 কাঁদছে। ভাইয়া, বাইরে কি হচ্ছে? রফিক জানালা খুলল। বাইরে ঝড়। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের গলা ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঝড়ের মধ্যেও আজান। রফিকের বাবা জব্বার মিয়া দরজা খুলে বললেন, চল মসজিদে, আল্লাহ ডাকছে। ঝড়ে ভিজে কাদায় হাঁটু পর্যন্ত ডুবে জব্বার মিয়া ছেলেকে নিয়ে মসজিদে গেলেন। মসজিদে 30 জন মানুষ, কেউ কাঁদছে, কেউ দোয়া করছে। নামাজ শেষে জব্বার মিয়া বললেন, আল্লাহ আজ আমাদের বাঁচিয়েছেন। রফিকের চোখে পানি, সে বোঝে না কেন। 2 2025 রাত 3:15, মিরপুর 10, ঢাকা। বিদ্যুৎ চলে গেছে, ফ্যান বন্ধ। আরিফা ঘামছে, তার ফোনের ব্যাটারি 8%। হঠাৎ নোটিফিকেশন, তাহাজ্জুদের সময় শুরু, উঠবেন, কুরআনলি। সে স্নুজ চাপল, কিন্তু ঘুম আসে না। পাশের ঘরে তার বাবা আব্দুল জব্বার 62, রিটায়ার্ড, ঘুমাচ্ছেন। তিনি 1975-এর সেই জব্বার মিয়া। আরিফা উঠল, জানালা খুলল। বাইরে ঝড়, বিদ্যুৎ নেই, কিন্তু মসজিদের মাইকে আজান শুরু হলো, আল্লাহু আকবার। আরিফা চমকে উঠল, ফোনের নোটিফিকেশন আর আজান একসাথে। 3 1975, ঝড়ের পরের দিন সকাল। গ্রামের মানুষ বেরিয়েছে, বাড়ি ভেঙেছে, ধানের ক্ষেত নষ্ট, কিন্তু মসজিদ ঠিক আছে। জব্বার মিয়া বললেন, মসজিদ বাঁচলে আমরা বাঁচব। সবাই মিলে মসজিদ পরিষ্কার করল। রফিক দেখল তার বাবা কাঁদছেন, কিন্তু হাসছেন। দুপুরে মাদ্রাসায় মৌলানা কাদের বললেন, আল্লাহর ঘর বাঁচলে আল্লাহ আমাদের বাঁচান। রফিকের মনে প্রশ্ন জাগল, আল্লাহ কি সত্যিই আমাদের দেখেন? 4 2025, ঝড়ের রাত। বিদ্যুৎ ফিরল। আরিফা ফোন চার্জে দিল, ইউটিউব খুলল, সার্চ করল, ঝড়ের সময় দোয়া ভিডিও। 5টি দোয়া যা ঝড় থামায়, নাওমান আলী খান। সে শুনল, কিন্তু মন ভরল না। তার বাবা ঘুম থেকে উঠলেন, বললেন, আরিফা তুই কাঁদছিস? আরিফা, না বাবা, শুধু মনে হচ্ছে কিছু একটা হারিয়ে গেছে। জব্বার সাহেব হাসলেন, চল মসজিদে যাই। 5 মসজিদে
2025 রাত 4টে মসজিদে মাত্র 10 জন আরিফা প্রথমবার মেয়েদের সারিতে ইমাম সাহেব বলছেন আল্লাহ বলেছেন আমি তোমাদের কাছাকাছি ডাকলেই শুনি আরিফার চোখে পানি সে মনে মনে বলল আল্লাহ আমি তো ভুলে গিয়েছিলাম তুমি কি এখনো শুনছ নামাজ শেষে জব্বার সাহেব বললেন 1975-এ ঝড়ে মসজিদ বাঁচিয়েছিল আজ তুই মসজিদে এসে নিজেকে বাঁচালি 6 1975 রমজানের রাত রমজান তারাবি হাফেজ সাহেব পড়ছেন সূরা আর রহমান ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান জব্বার মিয়া কাঁদছেন রফিক দেখছে রফিক জিজ্ঞেস করে বাবা তুমি কাঁদো কেন জব্বার আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন আমি কি দিয়েছি 7 2025 রমজানের রাত আরিফা বাসায় লাইভ স্ট্রিম মক্কার তারাবি কিন্তু সে বন্ধ করল সে বেরিয়ে পড়ল রাত 12টা মসজিদে গেল তারাবি শুরু হয়েছে ইমাম পড়ছেন সূরা আর রহমান আরিফা কাঁদল কেউ দেখল না কিন্তু সে জানে আল্লাহ দেখছেন 8 ঈদের সকাল 1975 ঈদগাহ হাজার হাজার মানুষ জব্বার মিয়া রফিকের হাত ধরে বললেন ঈদ মানে আল্লাহ আমাদের ভালোবাসেন 9 ঈদের সকাল 2025 আরিফা ইনস্টাগ্রামে পোস্ট করতে গিয়ে থেমে গেল সে বেরিয়ে পড়ল ঈদগাহে গেল জব্বার সাহেব অপেক্ষা করছেন আরিফা বলল বাবা আমি এবার ঈদগাহে নামাজ পড়ব নামাজ শেষে আরিফা বলল ঈদ মানে আল্লাহ আমাদের ভালোবাসেন 10 উপসংহার দুটি হৃদয় একই আল্লাহ 1975-এ রফিক শিখেছিল ইসলাম মানে আল্লাহর সাথে থাকা 2025-এ আরিফা শিখল ইসলাম মানে আল্লাহর কাছে ফিরে আসা ঝড় এসেছিল ঝড় গিয়েছিল কিন্তু আজান থেমে যায়নি আল্লাহর ভালোবাসা থেমে যায়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলে সে যেন আল্লাহ সামনে তার নিজের মুখে কালি মাটিয়ে দিল মিথ্যাবাদী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকে আর তার প্রতিটি মিথ্যা তার জন্য একটি করে শিকল তৈরি করে মুসনাদ আহমদ হাদিস নং 12345 শায়েখ আলবানী কর্তৃক সহি বলে গ্রহণযোগ্য মিথ্যার ছায়া ও সত্যের আলো মক্কার পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট গ্রাম ছিল আল হাকিম সেখানে বাস করত এক যুবক নাম তার ইউসুফ ইবনে আবদুল্লাহ সে ছিল গ্রামের সবচেয়ে সুন্দর মুখের ছেলে কিন্তু তার জিহ্বায় ছিল মধুর মতো মিথ্যা লোকে বলতো ইউসুফের কথা শুনলে মনে হয় সে সত্যের রাজা কিন্তু তার প্রতিটি বাক্যে লুকিয়ে থাকে একটা করে ছলনা ইউসুফের বাবা ছিলেন গ্রামের কাজী তিনি ছিলেন সত্যের প্রতিমূর্তি প্রতি জুমায় মসজিদে দাঁড়িয়ে বলতেন হে মুসলিমগণ মিথ্যা হলো শয়তানের অস্ত্র আর সত্য হলো আল্লাহর তরবারি কিন্তু ইউসুফের মনে এসব কথা ঢুকত না সে ভাবত মিথ্যা বললে কি হয় একটু সুবিধা পাওয়া যায় লোকে সম্মান করে একদিন গ্রামে এলো এক বণিক নাম আব্দুর রহমান তার কাছে ছিল এক অদ্ভুত ঘোড়া কালো রঙের চোখে আগুন পিঠে সোনার জিন সে বলল এই ঘোড়া বিক্রি হবে 500 দিরহামে যে কিনবে সে রাতারাতি ধনী হবে গ্রামের সবাই ভিড় করল কিন্তু কারো কাছে এত টাকা ছিল না ইউসুফের বাবা বললেন এটা খুব দামি আমাদের কাছে এত টাকা নেই কিন্তু ইউসুফের মনে জাগল লোভ সে রাতে গোপনে বণিকের কাছে গেল আর বলল আমি কিনব কিন্তু আমার কাছে এখন 300 দিরহাম আছে বাকি 200 এক মাসের মধ্যে দেব বণিক বলল তোমাকে বিশ্বাস করব কি করে ইউসুফ মুচকি হেসে বলল আমি কাজীর ছেলে আমার বাবা গ্রামের সবচেয়ে ধনী তিনি আমার জামিন এটা ছিল তার প্রথম বড় মিথ্যা তার বাবার কাছে 1 ফোঁটা টাকাও ছিল না বণিক বিশ্বাস করল ঘোড়া ইউসুফের হল পরদিন সকালে গ্রামে হইচই পড়ে গেল ইউসুফ ঘোড়ায় চড়ে ঘুরছে লোকে বলছে দেখো কাজীর ছেলে কত বড় লোক কিন্তু 1 মাস পার হলো বণিক এলো টাকার জন্য ইউসুফ বলল আরেক মাস দিন দ্বিতীয় মাসে সে বলল আমার বাবা অসুস্থ তৃতীয় মাসে সে বলল
আমি মদিনা যাচ্ছি ব্যবসা করতে, ফিরে এসে দেব। প্রতিবারই মিথ্যা। এদিকে বণিকের ধৈর্য শেষ। সে কাজীর কাছে গেল। কাজী অবাক হয়ে বললেন, আমার ছেলে কি বলেছে? বণিক সব খুলে বলল। কাজী ইউসুফকে ডাকলেন। ইউসুফ এসে দাঁড়ালো, মাথা নিচু। কাজী বললেন, তুমি আমার নামে মিথ্যা বলেছ? ইউসুফ বলল, বাবা, আমি ভেবেছিলাম একটু মিথ্যা বললে কিছু হবে না। কাজী চোখ বন্ধ করে বললেন, তুমি জানো না, মিথ্যা একটা আগুন, প্রথমে ছোট, তারপর পুরো ঘর পোড়ায়। সেদিনই কাজী নিজের সব সঞ্চয়, যা তিনি হজের জন্য রেখেছিলেন, বণিককে দিয়ে দিলেন। বললেন, আমার ছেলের ঋণ আমি শোধ করছি, কিন্তু আমার ছেলের মিথ্যার ঋণ কে শোধ করবে? ইউসুফের মনে প্রথমবার ভয় জাগল। সেই রাতে সে মসজিদে গেল, একা বসে কাঁদতে লাগল। হঠাৎ তার সামনে এলেন এক বুড়ো আলেম, নাম শাইখ আব্দুল কাদির। তিনি বললেন, কাঁদছ কেন বাবা? ইউসুফ সব খুলে বলল। শাইখ বললেন, শোনো, মিথ্যা একটা গর্ত, তুমি যত মিথ্যা বলবে তত গভীরে পড়বে, কিন্তু সত্য একটা সিঁড়ি, একবার উঠতে শুরু করলেই আল্লাহ তোমাকে উপরে তুলবেন। ইউসুফ জিজ্ঞেস করল, আমি কি করব? শাইখ বললেন, 3 কাজ। 1, বণিকের কাছে গিয়ে সত্য বলো। 2, তোমার বাবার কাছে ক্ষমা চাও। আর 3, আর কখনো মিথ্যা বলবে না, যদি না তা জীবন বাঁচানোর জন্য হয়। পরদিন ভোরে ইউসুফ বণিকের কাছে গেল, মাটিতে মাথা ঠেকিয়ে বলল, আমি মিথ্যাবাদী, আমি আপনাকে ধোঁকা দিয়েছি, আমার কাছে কিছু নেই, কিন্তু আমি আপনার জন্য কাজ করব, যতদিন না আপনার 500 দিরহাম শোধ হয়। বণিক অবাক হল। সে বলল, তোমার বাবা তো টাকা দিয়ে দিয়েছেন। ইউসুফ বলল, না, আমি আমার মিথ্যার দাম নিজে দেব। বণিকের চোখে পানি এলো। সে বলল, তোমার সত্য আমার চেয়ে দামি, ঘোড়া তোমারই থাকুক, আমি তোমার কাছে ঋণী হলাম। ইউসুফ ঘোড়া বিক্রি করে টাকা তার বাবাকে ফেরত দিল। তারপর গ্রামে গিয়ে সবার সামনে দাঁড়ালো, বলল, আমি মিথ্যাবাদী ছিলাম, আজ থেকে আমি সত্যের পথে, যে আমাকে বিশ্বাস করবে আমি তার বিশ্বাস রাখব। কয়েক বছর পর ইউসুফ হয়ে উঠল গ্রামের সবচেয়ে বিশ্বস্ত ব্যবসায়ী। লোকে বলতো, ইউসুফের কথা শোনার মতো। একদিন শাইখ আব্দুল কাদির আবার এলেন। ইউসুফকে জিজ্ঞেস করলেন, এখনো মিথ্যা বলো? ইউসুফ হেসে বলল, শাইখ, আমি এখনো মানুষ, কিন্তু যখনই মিথ্যা বলতে ইচ্ছে হয় আমি কুরআনের আয়াত পড়ি। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা 119। শাইখ বললেন, তুমি এখন সত্যের রাজা। হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যের সাথে থাকো, কেননা সত্য পথ দেখায় ন্যায়ের দিকে, আর ন্যায় পথ দেখায় জান্নাতের দিকে। আর মিথ্যা থেকে দূরে থাকো, কেননা মিথ্যা পথ দেখায় পাপের দিকে, আর পাপ পথ দেখায় জাহান্নামের দিকে। সহিহ বুখারী হাদিস নং 6094, সহিহ মুসলিম হাদিস নং 2607। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি হিংসা করে সে যেন তার নিজের হাতে নিজের কবর খুঁড়ে ফেলে। হিংসা ভালো কাজগুলোকে খেয়ে ফেলে, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। হিংসার আগুন ও ভালোবাসার বৃষ্টি। আল হাকিম গ্রামের পাশেই ছিল আরেকটি ছোট্ট গ্রাম, নাম আল মুনির। সেখানে বাস করত 2 ভাই, আহমদ এবং আলী। দুজনেই ছিল যুবক, দুজনেই ছিল কৃষক, কিন্তু আহমদ ছিল বড় আর আলী ছিল ছোট। আহমদের জমিতে ফসল হতো প্রচুর, তার ক্ষেতে সোনালি গম ঢেউ খেলত, তার গাছে ফল ঝুলত যেন তারা। গ্রামের লোকে বলতো, আহমদের হাতে আল্লাহর বরকত। কিন্তু আলীর জমি ছিল শুকনো, বৃষ্টি পড়ত না, নদীর পানি আসত না, তার ক্ষেতে শুধু কাঁটা আর ধুলো। সে কষ্ট করে চাষ করত, কিন্তু ফসল হতো না। প্রতিদিন সকালে আলী আহমদের ক্ষেতের পাশ দিয়ে যেত, দেখত আহমদের গম কত উঁচু, তার ফল কত মিষ্টি। তার মনে জাগত একটা কালো ছায়া, কেন আল্লাহ আমাকে এত কম দিলেন, কেন আহমদের এত বেশি? রাতে সে ঘুমাতো না। তার স্ত্রী ফাতিমা বলতো, আল্লাহ যা দিয়েছেন তাতে শকর করো। কিন্তু আলী বলতো, শকর? আমি কিসের শকর করব? আমার ভাইয়ের ক্ষেতে সোনা, আমার ক্ষেতে ধুলো। একদিন বাজারে গিয়ে আলী শুনল আহমদ একটা বড় চুক্তি করেছে।
সে তার গম বিক্রি করবে মদিনার বণিকদের কাছে, লাভ হবে 1000 দিরহাম। আলীর মন পুড়ে গেল। সে বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে বলল, আমি আর পারছি না, আহমাদের এত সুখ দেখে আমার বুক জ্বলে। ফাতিমা বলল, ভাইয়ে সুখে খুশি হও। কুরআন বলে, যারা আল্লাহর দেওয়া নেয়ামতের প্রতি হিংসা করে তারা নিজেদেরই ক্ষতি করে। সূরা আন-নিসা 54। কিন্তু আলীর কানে ঢুকল না। এক রাতে সে গোপনে আহমাদের খেতে গেল, হাতে একটা মশাল। সে ভাবল, আমি আগুন লাগিয়ে দেব, দেখি আহমাদের সুখ কোথায় থাকে। সে মশাল জ্বালালো, কিন্তু ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকালো, বৃষ্টি নামল ঝমঝম করে। মশাল নিভে গেল। আলী ভিজে চুপচুপ। সে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে আহমাদ এসে বলল, আলী, আমার ক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে, তোমার ক্ষেত শুকনো, এসো আমরা একসাথে নালা কেটে তোমার ক্ষেতে পানি নিয়ে যাই। আলী লজ্জায় মাটির দিকে তাকালো। সে ভাবল, আমি তার ক্ষেত পড়াতে গিয়েছিলাম আর সে আমার ক্ষেত বাঁচাতে এসেছে। সেদিন থেকে আলীর মন বদলে গেল। সে আহমাদের সাথে কাজ করতে লাগল। 2 ভাই মিলে নালা কাটল, পানি এলো আলীর ক্ষেতে। প্রথমবার তার ক্ষেতে সবুজ গজালো। আলী কাঁদল। সে আহমাদের পায়ে ধরে বলল, ভাই, আমি তোমার প্রতি হিংসা করেছি, আমি পাপ করেছি। আহমাদ জড়িয়ে ধরে বলল, ভাই, আল্লাহ আমাদের দুজনকে দিয়েছেন, আমি তোমার, তুমি আমার। কয়েক মাস পর 2 ভাইয়ের ক্ষেতে ফসল হলো প্রচুর। তারা মিলে বাজারে গেল, লাভ ভাগ করে নিল। গ্রামের লোকে বলতো, দেখো ভাইয়ে ভাইয়ে ভালোবাসা কত বরকত এনে দেয়। একদিন মসজিদে এক আলেম এলেন। তিনি বললেন, হিংসা একটা বিষ, যে হিংসা করে সে নিজের হৃদয়ে বিষ ঢালে, কিন্তু যে ভালোবাসে আল্লাহ তার হৃদয়ে নূর ঢালেন। আলী উঠে দাঁড়ালো, সবার সামনে বলল, আমি হিংসার আগুনে পুড়েছিলাম, কিন্তু আমার ভাইয়ের ভালোবাসার বৃষ্টিতে আমি বেঁচেছি। তারপর থেকে আলী আর আহমাদ একসাথে নামাজ পড়ত, একসাথে খেত, একসাথে হাসত। গ্রামের ছেলেরা তাদের দেখে শিখল, হিংসা ধ্বংস করে, ভালোবাসা গড়ে। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না। হে আল্লাহর বান্দাগণ, তোমরা ভাই ভাই হয়ে থাকো। সহিহ বুখারী হাদিস নং 6064, সহিহ মুসলিম হাদিস নং 2564। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তার দিকে তাকান না যতক্ষণ না সে অহংকার ত্যাগ করে। অহংকারী জাহান্নামে প্রবেশ করবে মাথা নিচু করে, আর তার পোশাক হবে আগুনের। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4174, শায়েখ আলবানী কর্তৃক সহিহ। অহংকারের মুকুট ও নম্রতার আংটি। আল মুনির গ্রাম থেকে কিছুটা দূরে ছিল আল জাব্বার নামে একটি বড় শহর। সেখানে বাস করত খালিদ ইবনি ওয়ালিদ আল মাকতুম। না, এই খালিদ ছিলেন না সেই বিখ্যাত সাহাবী। এই খালিদ ছিলেন শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী। তার কাছে ছিল 10টি দোকান, 50টি উট আর 100 গোলাম। লোকে তাকে বলতো সুলতান খালিদ। সে যখন রাস্তায় বেরোতো, তার আগে পিছে দৌড়াতো 4 জন দাস। 2 জন ছাতা ধরত, 2 জন পাখা নাড়ত। তার পোশাক ছিল রেশমের, হাতে সোনার আংটি, পায়ে চামড়ার জুতো যার তলায় লাগানো ছিল মণি। প্রতি জুমায় সে মসজিদে যেত, কিন্তু তার মনে থাকত না আল্লাহর ভয়। সে নামাজের পর লোকদের সামনে দাঁড়িয়ে বলতো, আমি খালিদ, আমার সম্পদ আকাশ ছোঁয়া, আমি যা চাই তাই পাই। মসজিদের ইমাম শেখ হাসান একদিন বললেন, খালিদ, কুরআন বলে, যারা অহংকার করে আল্লাহ তাদের পতন ঘটান। সূরা আল আরাফ আয়াত নম্বর 146। খালিদ হেসে বলল, ইমাম সাহেব, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি গর্ব করি কারণ আমি যোগ্য। একদিন শহরে এলো এক গরিব যুবক, নাম আব্দুল্লাহ। তার কাপড় ছেঁড়া, পায়ে জুতো নেই, কিন্তু চোখে ছিল নূর। সে খালিদের দোকানের সামনে দাঁড়িয়ে দোয়া পড়ছিল। খালিদ দেখল। সে চিৎকার করে বলল, এই ভিখিরি, আমার দোকানের সামনে দাঁড়িয়ে কি করছ? যা, রাস্তায় বস। আব্দুল্লাহ শান্তভাবে বলল, আমি আল্লাহর কাছে দোয়া করছি, তিনি সবার মালিক। খালিদ রেগে গেল। সে তার গোলামদের বলল, একে ধরে বাইরে ফেলে দাও। কিন্তু ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল, বাতাস বইতে লাগল। একটা ঝড় এলো, এমন ঝড় যা আগে কেউ দেখেনি। খালিদের দোকানের ছাদ উড়ে গেল, তার উটগুলো ছটপট করে পালালো, তার গোলামরা চিৎকার করে দৌড়ালো।
মুহূর্তে খালিদের সব সম্পদ ধুলোয় মিশে গেল। সে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে লাগল। তার রেশমের পোশাক ছিঁড়ে গেছে, সোনার আংটি হারিয়ে গেছে। আব্দুল্লাহ এসে তার পাশে দাঁড়ালো, বলল, ভাই, আল্লাহ বলেন, আমি ধ্বংস করি যা অহংকারীদের হাতে থাকে। সূরা আল কাসাস, আয়াত নম্বর 58। খালিদ মাটিতে পড়ে গেল। সে বলল, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম এই সম্পদ আমার, কিন্তু এ তো আল্লাহর। আব্দুল্লাহ বলল, এসো আমার সাথে, আমার কাছে একটু খাবার আছে। খালিদ গেল। আব্দুল্লাহর ঘর ছিল মাটির, ছোট, কিন্তু সেখানে ছিল শান্তি। তারা একসাথে রুটি ভাগ করে খেল। রাতে খালিদ বলল, আমি আর অহংকার করব না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। পরদিন সে মসজিদে গেল, ইমামের পায়ে ধরে কাঁদল, বলল, আমি অহংকারী ছিলাম, আজ আমি নতুন খালিদ। ইমাম বললেন, আল্লাহ নম্রদের ভালোবাসেন। খালিদ তার বাকি জীবন গরিবদের সেবায় কাটাল। সে দোকান খুলল না, উট কিনল না। সে শুধু মসজিদে বসে কুরআন পড়ত আর লোকদের বলতো, অহংকার একটা মুকুট, যে পরে সে পরে। নম্রতা একটা আংটি, যে পরে সে ওঠে। একদিন আব্দুল্লাহ এসে বলল, খালিদ, তুমি এখন সত্যিকারের সুলতান। খালিদ হেসে বলল, না, আমি এখন আল্লাহর গোলাম। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে একটি সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, হাদিস নং 91।